আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো গুড় দিয়ে কিভাবে নাড়ু বানাতে হয়। তো এই নাড়ুটা হচ্ছে আমার মায়ের হাতের নাড়ু। তো এই নাড়ুটা হচ্ছে মা বানায় খুব সহজে, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এখানে হচ্ছে আমি দুইটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা হচ্ছে আমার মা হচ্ছে ভেঙে নিল। তো ভেঙে দেখেন কত সুন্দর ভিতরে। তো এই নারকেল হচ্ছে আমাদের গাছে। তো আমাদের গাছের নারকেল গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো এই যে সবগুলো নারকেল এভাবে আর কি, দুটো নারকেলই মা ভেঙে নিল। তো দুটো নারকেলই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এই যে মা হচ্ছে এখানে নারকেল কুড়ায় নিচ্ছিল। তো এই যে এভাবে করে সবগুলো নারকেল আর কি মার কুড়ানো হয়ে গেছে। তো নারকেল গুলো কোরানো হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে একটা প্যানের ভিতর হচ্ছে মা এখানে হচ্ছে নারকেল গুলো দিয়ে দিল সবগুলোই। আর এখানে হচ্ছে এই যে গুড়টা দিয়ে দিল। এটা হচ্ছে তাল গুড়। আপনারা ইচ্ছা করলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। তো এখানে মা চিনিও দিয়ে দিল, কারণ চিনি আর গুড় দুইটা দিলেই ভালো হয়। শুধু গুড় দিলে এটা খেতে অত বেশি ভালো লাগে না। তবে এখানে চিনিটা দিল, তবে চিনি থেকে গুড়ের পরিমাণটা একটু বেশি হবে। তো মনে হচ্ছিল যে গুড়টা একটু কম হয়ে গেছে, এই জন্য আর একটু দিয়ে নিল। তো এই পর্যায়ে হচ্ছে এখানে কোনো লবণ বা ওই যে এলাচ এগুলো অনেকে দিয়ে থাকে। তো মা এগুলো কখনোই আমি দিতে দেখিনি। তো এরপরেও আমার মা হাতের এই নাড়ুটা মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়। তো এ পর্যায়ে যারা আমার পেজটি এখনো ফলো দেননি, তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। তো এ পর্যায়ে হচ্ছে নাড়া কোনোভাবেই থামানো যাবে না, নাড়তেই হবে। মানে খুব হালকা ভাবে, জালটা কিন্তু খুবই লোতে আছে। তো আস্তে আস্তে করে এটা নাড়তে হবে। প্রায় 20-25 মিনিটের মতো লেগে গিয়েছিল। তো এই যে দেখেন, এই যে উল্টে উল্টে আসছে, মানে এটা প্রায় হওয়ার ভিতর। তো মা এভাবে করে ভালোভাবে নাড়তেছিল। তো নাড়তে হবে, কোনোভাবে নাড়া থামানো যাবে না। নাড়া থামালে কিন্তু নিচে থেকে লেগে যাবে, এটা খেতে মোটেও ভালো লাগবে না। তো বারবার নাড়তে হবে। তো এই যে দেখেন মানে নাড়া কোনোভাবেই থামাচ্ছে না। তো এবার যে একটু উঠিয়ে নিল, উঠিয়ে নিয়ে আর কি দেখতেছিলাম যে আসলে হয়েছে কিনা। তো দেখেন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, এর মানে এখনো এটা হয়নি। তো এটাকে আরো ভালোভাবে নাড়তে হবে, আরো প্রায় 5 মিনিটের মতো। আবার খুব বেশি নাড়া যাবে না, দেখা গেল যে অনেক সময় এই ঝরঝরা হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন একটা আঠার মতো থাকে। তো এই আঠাটা যেন কোনোভাবে কেটে না যায়। তো এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে এই যে দুই হাতের সাহায্যে হচ্ছে এটাকে সুন্দরভাবে করে নিচ্ছিল। দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো হয়েছিল। তো এই যে এখানে মা অল্প অল্প করে নিচ্ছিল। আর খুবই দ্রুত বানাতে হয়। এই পর্যায়ে যদি মানে দেরি হয় তাহলে কিন্তু এটা ভালো হয় না। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার মন মতো বানিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মন মতো বানিয়ে নিবেন। কেউ বড়ও করতে পারে, কেউ ছোটও করতে পারে। তো দেখেন মাশাআল্লাহ দেখতেই কি সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারা এভাবে একদিন করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজ এই পর্যন্ত।